সর্বহারা মানুষকে কি আর সর্বহারা করা যায়? আমি সেই সর্বহারা, যাকে দুঃখ দিলে দুঃখই দুঃখ পাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে ছেলের পরীক্ষা ছিল, তো তাড়াহুড়া করে ছেলেকে পাঠিয়ে দিয়েছি। কিছু না খেয়েই ছেলে চলে গেল। আর এদিকে দেখি ভাই কয়েকদিন যাবৎ পুকুরে পাটগুলো জাগ দিয়ে রেখেছিল, আজকে উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছে। পাট আমাদের সোনালী আসছিল একটা সময়, প্রতিটা ঘরে ঘরে পাট চাষ করা হতো। এখন তো দেখাই যায় না, হাতে গোনা দুই একজন যাও করে, খুব কম। এই সকালবেলায় ভাই এই কাজ করে নিচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আগে ছোটবেলায় আমার আব্বাকে দেখতাম সব সময় পাট চাষ করতো, আর পাটগুলো জাগ দেওয়া হতো, আবার সেগুলো পরিষ্কার করা হতো, আর সেগুলো থেকে শোলা বের হতো, শোলা দিয়ে রান্না করা হতো। অনেক প্রসেসিং আছে। তো যাই হোক, ওইখানে কিছুক্ষণ থেকে তারপর আবার নাস্তা বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি বানাবো ডিম পরোটা। এজন্য আটাটা আগে আমি গুলিয়ে রেখেছিলাম। তো আর এদিকে একটা বেটার বানিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে। তো আমি রুটি বেলতে গিয়ে দেখি রুটি দেই একদিকে আর যায় আরেক দিকে, বাংলার পাস হয়ে যাচ্ছে, কেমন যে একটা অবস্থা। আমি আসলে এই পরোটা ভালোভাবে বানাতে পারি না। আর ডিম পরোটা তো আজকেই প্রথম ট্রাই করতেছি। ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম। তো ছেলে আর ছেলের বাবা যেহেতু পরোটা মোটামুটি পছন্দ করে, তাই ভাবলাম একটু ডিম পরোটা বানিয়ে দেই, যদি তাদের ভালো লাগে। তো আমি সুন্দর করে ব্যাটারটা দিয়ে তারপর আবার ডলে নিচ্ছি। এটা ভিতরে একটু লেয়ার সিস্টেমের পরোটা হবে। তো একে একে সবগুলো এখন বানিয়ে নিচ্ছি। আমি 2-3টা পরোটা এখন বানাবো, আর পরে বাকিগুলো বানিয়ে নিব। আগে স্বামীর নাস্তাটা দিতে হবে, তাড়াহুড়া করে বানিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে তারপর আমি এই যে ডিমের ভিতর চুবিয়ে তারপর ভেজে নিব। একেই নাকি বলে ডিম পরোটা। যাই হোক, ডিমের ভিতর লবণ, তারপর মরিচ আর গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে তারপর গুলানো হয়েছে। আর এই যে সুন্দর আমার পরোটা ফুলকো ফুলকো হয়েছে। এদিকে পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু তরকারি গরম করে নিচ্ছিলাম। এগুলোই সকালের নাস্তা। তারপর জানালা দিয়ে দেখি বাচ্চারা মাছ ধরতেছে। আমারও ইচ্ছে করতেছিল, তা তো আর সম্ভব না। তো তারপর একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে এসে চুলায় কড়াই বসিয়ে তেল, পেঁয়াজ, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে ভেজে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি গরুর কলিজা ভুনা করব। মাঝে মাঝে মনে হয় নিজের কলিজাটাই ভুনা করে দিয়ে ফেলি স্বামীকে, তাও যদি তার মন পাওয়া যায়, কিন্তু তাও মনে হয় পাওয়া যাবে না। কলিজা খেয়েও বলবে লবণ কম হয়েছে। তো এটা অবস্থা। সুন্দর করে কষিয়ে তারপর কলিজাগুলো দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে তারপর কষাবো। আসলে আজকে রান্না করব কলিজা, তারপর গরুর ভুঁড়ি আর মাছ ভাজি। তো এগুলোই রান্না বাড়া। আমি সুন্দর করে কষিয়ে ঝুলের পানিটাও দিয়ে দিলাম। তারপর এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি ভুঁড়ির জন্য। তো ভুঁড়িগুলো এখন সুন্দর করে দিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি পরিষ্কার করেও নিয়েছি। তো এগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর রান্নাটা করব আস্তে আস্তে। তো এটা অল্প আঁচে রান্না করব, কারণ যে কড়াই আমার ভাইরাল কড়াই, এমনিতেই লেগে যায়। এদিকে আমার কলিজা ভুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই যে ভুঁড়ি থেকে অনেক পানি উঠেছিল, সেগুলো শুকিয়ে গেছে। এখন আবার আমি সামান্য করে ঝোলের পানিটা দিয়ে নিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আস্তে আস্তে ভাজা ভাজা করে ফেলবো। এই কড়াইতে রান্না করা খুবই মুশকিলের একটা কাজ। না জাল বাড়ানো যায়, না কিছু করা যায়, এমনিতেই লেগে যায়। কি যে একটা জ্বালা হয়েছে। আর এখানে আমি 4 পিস মাছ ভেজে নিচ্ছিলাম। আমরা 3 জন মানুষ, আর মাছ ভাজি দেখা যাবে এই 4 পিস থেকে যাবে, কারণ ছেলে একবার খেলে আরেকবার খেতে চায় না, ওর মন মর্জি। তো আমি একটু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম মশলা দিয়ে, যাতে একটু খেতে ভালো লাগে। এমনি খালি খালি মাছ ভাজি একদমই ভালো লাগে না, একটু মশলা হলে ভালোই লাগে। এই তো দেখেন আমার ভুঁড়ির অবস্থা। একে আরো ভাজা ভাজা করতে হবে। তো ফাইনালি রান্না বাড়া শেষ করে খেতেও বসে গেছি। পরে বিকেল বেলা দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি জানালা দিয়ে ভিডিও করতেছিলাম, যেই আমাকে দেখেছে বাচ্চারা তো একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে।
যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।